বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, হুট করে রাত করে ভিডিও আপলোড করতেছি। এটা হচ্ছে টয়োটা এক্সিও 2007 মডেল, টয়োটা এক্সিও জি লিমিটেড এডিশনের গাড়ি। এটা রেজিস্ট্রেশনটা হচ্ছে 2012। আর গাড়িটা খুবই ফ্রেশ, যেটা বলার মতো না। সেটা আপনারা এসে যখন দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর গাড়িটা তো সামনে দিকে আগাতে হবে, আমি তো আগাবো। 2007 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2012। গাড়িটা যা আছে এখন পর্যন্ত সব কিছু অরিজিনাল, কোনো রকম কোনো পেইন্ট কোনো কিছু হয়নি। আর আপনি গাড়িটা এসে দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা কতখানি ফ্রেশ কন্ডিশনে আছে। আমি গাড়িটা আগেও বানাইনি, তারপর গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। গাড়িটা আমি স্টার্ট দিয়ে দিই। ওকে, স্টার্ট হয়ে গেল। একটু ময়লা আছে, সব ঠিক হয়ে যাবে। এটার মাইলেজটা আমি দেখা দিচ্ছি আপনাকে। মাইলেজটা 70,000 কিলোমিটার আছে টোটাল। একেবারে ফ্রেশ অকটেন ড্রাইভের গাড়ি, যেটা বলার মতোই না। অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে পায়োনিয়ারের। আচ্ছা, আমাদের এখানে কিন্তু আরও গাড়ি আছে, যেমন সুজুকি আছে একটা ডিজায়ার 2018 মডেলের। সো গাড়িটা একটু আমরা দেখি আসেন। গাড়িটা খুবই ফ্রেশ, যেটা বলার মতো না। 2007-এর এক্সিও জি লিমিটেড এডিশন, রেজিস্ট্রেশন 2012। আগে পিছনের গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট যা আছে সব অরিজিনাল। 4টা টায়ার মাত্র কয়দিন আগে লাগানো হয়েছে, একবারে ব্র্যান্ড নিউ টায়ার লাগানো হয়েছে ইকোমা। সো আমি গাড়িটা তো দেখি 4-5 দিন তো দেখাইনি আগে। খুবই ফ্রেশ। 2007-এর এক্সিও গাড়ি যে এত ফ্রেশ থাকে আপনারা না দেখলে বুঝবেন না। নাম্বার প্লেট থেকে শুরু করে যা আছে, হেডলাইট, ব্যাকলাইট সবই অরিজিনাল গাড়িতে। আর গাড়িটা কিন্তু এখনো ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের গাড়ি, ঠিক আছে। আমি গাড়িটা আপনাকে লেফট সাইড থেকে দেখানো শুরু করি। যেহেতু জি, আপনি কিন্তু এইসব কিন্তু উডেন পাচ্ছেন, নিকেল পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, যেহেতু জি এডিশন, ভিতরে ইয়েটা পাচ্ছেন হচ্ছে উডেন ইন্টেরিয়ার। গিয়ারের নবের এখানে একটা নিকেলের ইয়ে পাচ্ছেন। আর গিয়ারের এখানেও দেখতে পাচ্ছেন উডেন একটা ফিনিশিং আছে। এসি ভেন্টারটা টাচ হবে, যেহেতু জি লিমিটেড। আর জি এডিশন হলে আপনি আরও কিছু এক্সট্রা এডিশন পেতেন, যেটা এটার মধ্যে নাই। হ্যাঁ, আর অরিজিনাল আপনার ড্যাশবোর্ড, কোনো ফাটা টাটা ক্র্যাক কিছুই গাড়িতে নেই ড্যাশবোর্ডে। আর এইসব সাইড যদি আপনার দেখতে হয় ফিজিক্যালি, আপনি সে দেখতে পারেন, কিন্তু এসব জায়গাতে কোনো রকমের কোনো রং টং আজ পর্যন্ত জীবনেই হয়নি। সো মাইট তো দূরের কথা। এই যে ফিনিশিংগুলো দেখেন, দেখছেন, দেখলে বুঝতে পারেন। দেখেন, একবার নতুনের মতো, জাস্ট দেখেন, একবার নতুনের মতো। আর এই যে NZT 141 মানে হচ্ছে 2 হুইলের গাড়ি। এটা গাড়ি খুবই ফ্রেশ, এটা আপনার না দেখলে বুঝবেন না। দরজার প্যাড থেকে শুরু করে যে এইসব সাইডগুলো যা আছে খুবই সুন্দর, যেটা বলার মতো না। হ্যাঁ, দেখছেন জিনিসগুলো কি সুন্দর। আর এই গাড়ি কিন্তু ওই সাইড থেকে দেখাচ্ছি। আর এটা কিন্তু অকটেন ড্রাইভ। এটা কোনো সময় এলপিজি অথবা গ্যাস কিছুই হয় নাই। নিচে এতখানি ফ্রেশ, যেটা আপনারা না দেখলে বুঝবেনই না। পিছনের গ্লাসটা দেখা দিই, যেমন 2007 মডেল। এখানে কিন্তু স্টিকারটা ছিল, স্টিকারটা উঠে গেছে, বা এই স্টিকারগুলো আছে ছিঁড়া বা উঠে গেছে। হ্যাঁ, এই যে জয়েন্টগুলো দেখেন, রং যেহেতু হয় নাই, সো এসব যা পাচ্ছেন। এই যে লক থেকে জাস্ট লকটা দেখেন, কোনো একটা দাগ আছে কিনা। গাড়ি কীভাবে ইউজ করছে গড নোস, এত যত্ন করে গাড়িটা ইউজ করছে। এই যে ইয়েগুলো দেখেন, মার্সেলগুলো দেখছেন, প্রতিটা জিনিস খুবই ফ্রেশ। নতুন ব্যাটারি আর নতুন পায়োনিয়ার প্লেয়ার লাগানো আছে, এটা আপনাকে দেখাই দিলাম। আর নিচে জাস্ট দেখেন, দেখছেন, কোনো রকম গ্যাসতে সিএনজি টিএনজি যে করছে এসব কোনো ফুটা কিছু নেই। জাস্ট জগটা দেখেন, একবার নতুনের মতো জগ, হুইল স্লিপার, দেখছেন, একেবারে ফ্রেশ। এটা আপনি ফিজিক্যালি না দেখলে বুঝবেন না 2007-এর গাড়ি এত ফ্রেশ থাকতে পারে। আচ্ছা, আর এটা কিন্তু এখনো অরিজিনাল সিট। এটা কিন্তু অরিজিনাল সিট, এটা কোনো কাভার লাগানো হয়নি। প্লাস নিচে কিন্তু এখন কোনো কার্পেটিং হয়নি। এই যে দেখেন, এটা কিন্তু অরিজিনাল ফ্লোর, কোনো কার্পেটিং কিছুই হয়নি গাড়িতে এখন পর্যন্ত। এই যে দরজাগুলো দেখেন, খুবই সুন্দর, কোনো রং টং এসব কিন্তু কোনো কিছু কোনো সময় হয়নি গাড়িতে। হ্যাঁ, যেটা বারবার বলতেছি, আপনারা এসে এখানে দেখলেই বুঝবেন। এরকম ফ্রেশ গাড়ি আমি বললাম না, আপনারা ফিজিক্যালি না দেখলে বুঝবেন, ঠিক আছে। আমি বর্ডারটা একটু দেখাচ্ছি, তারপর গাড়ি ভিডিওটা আমি তাক করে উঠছে, দেখছেন। আর একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদের।
যদি 2010-এর এক্সিও দেখতে যান, 12-এর এক্সিও দেখতে যান, গিয়ে দেখবেন কি জানেন, গিয়ে দেখবেন যেখানে ভাঙ্গা, এই যেখানে ক্লিপ থাকবে না অরিজিনাল, এই যেখানে অরিজিনাল ক্লিপ থাকবে না, গিয়ে দেখবেন এটা ভাঙ্গা, এখানে স্ক্রু লাগানো, অরিজিনাল ক্লিপ থাকবে না। দেখছেন প্রতিটা জিনিস অরিজিনাল ক্লিপ টু ক্লিপ এখন পর্যন্ত লাগানো। এই যে দেখেন, দেখছেন প্রতিটা জিনিস এতটা স্মুথ এই গাড়িতে। আপনি জাস্ট এমনি দেখেন, প্রতিটা জিনিস খুবই ফ্রেশ। আমি কোনো ওয়াশ টাশ কিছুই করি নেই, যা যে কন্ডিশন আছে আমি সেই কন্ডিশন থেকে দেখাচ্ছি। জাস্ট দেখেন, দেখছেন অনেক ফ্রেশ। যেটা বললাম নতুন ব্যাটারি, যে নতুন ব্যাটারি গাড়ি। গিয়ার তো সিভিটি, অবশ্যই সিভিটি গিয়ার। আর সামনের গ্লাস অরিজিনাল, এই যে টয়োটা। আর এই যে আপনার 23/7, এই যে 23/7 অরিজিনাল গ্লাস। এই যে দেখেন কোনো রকমের কোনো ছিঁড়া ফাটা ভাঙ্গা এইসব কোনো কিছুই গাড়ি ক্লাসে নেই, একবারে ফ্রেশ গ্লাস। আচ্ছা, আমি গাড়িটা তো আপনাকে দেখাইছি, গাড়িটা তো দেখতেই পারছেন আপনারা সবাই, যে সিট থেকে শুরু করে গাড়ির সবকিছু কত করে ফ্রেশ। জাস্ট দেখেন, আমি একটু স্টার্ট দিই আবার। হ্যাঁ, এখন সিট কাভার কোনো কিছু কোনো সময় লাগানো হয় না গাড়িতে। সিট কাভার লাগানো থাকলে একটা গাড়িতে, কিন্তু আপনি যে এই জায়গাটা দেখলেই বুঝতেন, সিট কাভার যে লাগানো থাকলে টাইট থাকে, তো যে জায়গাগুলো ভাঁজ পড়ে যেত। জাস্ট দেখেন সিট, দেখছেন নতুন গাড়ির মতোই। এসি মেলান টাচ পেয়ে যাচ্ছেন, সাথে ব্যাক ক্যামেরাও আছে, যে অরিজিনাল ব্যাক ক্যামেরা। আর যেহেতু এটা জি এডিশন, সেহেতু আপনি গাড়ির সাথে কিছু কিছু এক্সট্রা ফিচার পেয়ে যাবেন। যেমন লিটারে কত কিলোমিটার যাচ্ছে এসব কিন্তু এখানে শো করবে। যেমন এখন 7.6 কিলোমিটার, লাস্ট আমাকে 13 কিলোমিটার পর্যন্ত শো করছে। ঠিক আছে, সো আপনি এখানে সবকিছু পেয়ে যাবেন। প্লাস এখানে হচ্ছে যখন চলবে টোটাল কতটুকু তেলে আমি কত কিলোমিটার যেতে পারবো এখানে উঠবে। যেমন এখানে টেম্পারেচার উঠতেছে 29 ডিগ্রি টেম্পারেচার। আর 70,175, এটা কি অরিজিনাল মাইলেজ কিনা, এটার জন্য আপনাকে আমি অবশ্যই আমন্ত্রণ করলাম, গাড়িটা এসে দেখে যাবেন। দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কি অরিজিনাল অথেন্টিক মাইলেজ কিনা এটা। ঠিক আছে, আর অরিজিনাল গাড়ির সাথে জিপিআরএস আসছে। গাড়িতে একটা কোনো কাজ নাই, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স এখনো গাড়ির। সো আপনি জাস্ট নিবেন আর চালাবেন, এর চেয়ে বড় কথা বলো কিছু নেই। আপনাকে এটা যদি আমি দেখাই দিই এখানে, সেটা হচ্ছে মজার জিনিস। গাড়ি তো কিনবেন ঠিক আছে, অনেক গাড়ি পাবেন, বাট কয়টা গাড়ি পাবেন যে গাড়ি এখন পর্যন্ত স্টিল নাও ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স রেখে দিছে। আমি যদি গাড়ির এখন ইন্স্যুরেন্সের ভ্যালু ধরি, দেখেন গাড়ির ইন্স্যুরেন্সের ভ্যালু এখনো 14,25,000 টাকা। ঠিক আছে, এখনো ইন্স্যুরেন্সের ভ্যালু 14,25,000 টাকা গাড়ি ইন্স্যুরেন্সের ভ্যালু। তাহলে আপনি এখন এই গাড়িটাকে নর্মাল গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে বড় কথা, মেন কথা, যেটা ফ্যাক্ট। গাড়িটা আপনার পিছনে দিয়ে একটা রিমাইন্ডার যেটা দেখানো শেষ। এই যে ব্যাক ক্যামেরা দেখেন, এই যে আপনাকে নোটেট করবে আপনি কতখানি পিছনে যেতে পারবেন। আমি কিন্তু কোনো ক্যামেরা কোনো কিছু কিন্তু ওপেন করি, দেখেন সব কিছু কিন্তু বন্ধ। অ্যাকচুয়ালি এরকম লোডেড গাড়ি চালাতে না খুব মজাই লাগে, এরকম লোডেড গাড়ি চালাতে। আর এছাড়াও যদি কেউ নিউ শেপের এক্সিও কিনতে চান, একবারে নতুনের মতো আমাদের কাছে আছে 2017-এর এক্সিও। এটাও জি, এটা পুশ স্টার্ট, আপনার ইমার্জেন্সি ব্রেক সহ গাড়িতে আছে। সো আপনি এটাও দেখতে পারেন। এখানে আমাদের প্রোবক্স আছে, ওখানে 111 গাড়ি আছে, আর এখানে আমাদের সুজুকি ডিজায়ারটা আছে যেটা। এনিওয়েজ আমরা এই গাড়িতে থাকি, আরও গাড়ি আসবে ইনশাল্লাহ, আমাদের বিক্রি হয়ে গেছে, ইনশাল্লাহ আরও গাড়ি আসবে। সো এই গাড়িটাতে যেটা কথা বললাম, গাড়ির এটা কিন্তু অরিজিনাল চাবি। হ্যাঁ, আপনারা যারা স্পেশালি এই গাড়িটা পছন্দ করতেছেন, পুরান মডেলের এক্সিওর মধ্যে এরকম ফ্রেশ গাড়ি আপনি পাবেন না। আর এই গাড়ির মধ্যে যা যা পাচ্ছেন, নাম্বার 1 নতুন ব্যাটারি পাচ্ছেন, নাম্বার 2 নতুন কাগজ পাচ্ছেন, নাম্বার 3 4টা টায়ার নতুন পাচ্ছেন। আপনি গাড়ি নিয়ে আপনাকে 1 টাকারও কাজ করাতে হবে না, জাস্ট নেম ট্রান্সফার করবেন, এটাই আপনার খরচ। আর কিন্তু আমরা বলি তো, এটা এক্সিও জি লিমিটেড এডিশন 2007-এর মডেল, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2012। গাড়িটা যা আছে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং সব কিছু অরিজিনাল। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো পেইন্টিং যদি কেউ দেখাতে পারে যে 1 ইঞ্চ পেইন্ট হয়েছে এই গাড়ি, আপনাকে পুরস্কার দেওয়া হবে, পুরস্কৃত করা হবে, আমি বলে দিলাম আপনাকে। সো যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন, ইনশাল্লাহ কথা হবে গাড়ি নিয়ে। আপনাদের বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।